রাফিকা আক্তার জন্ম থেকেই প্রতিবন্ধী। পিতা মৃত্যুর পর অনেক মানবেতর জীবনযাপন করছেন তিনি। বর্তমানে তাকে সৎ মা ও সৎ ভাই দেখাশোনা করেন। আত্মীয় স্বজনরা বলছেন, বাবার ফেলে যাওয়া শেষ সম্বল প্রায় 63 শতক জমি সঠিক কাগজপত্র থাকা সত্ত্বেও দখলে নেই প্রতিবন্ধী রাফিকা আক্তারের। এই জমিটা বিগত তার দলীয় লোক দিয়ে বাবা মারা যাওয়ার পরে বেদখল করে নেয়। আমার এই জমির প্রকৃত মালিক হচ্ছে আমার দুই বোন, একজন প্রতিবন্ধী, একজন সচ্ছল। আমাদের নাতি সংখ্যা নাই বিধায় কিন্তু জমিটা আমরা উদ্ধার করতে পারতেছি না। তাই বিগত একাধিক সালিশ হয়, কিন্তু সালিশ উনি মানে না। আচ্ছা, কাগজপত্র আছে? কাগজপাতি সূত্রে মানে সব কাগজপত্র আমাদের ওকে আছে। আমার বড় মায়ের নামে দুই দলিল আছে, খারিজ আছে, প্রিন্ট পর্চা আছে, আবার রেকর্ড আছে, খাজনা খারিজ সব কিছু ওকে আছে। কিন্তু তারপরেও উনি কাগজের পক্ষে কোনো সাড়া দিচ্ছে না। ওরা গ্রাম্য সালিশকে কোনো মানতেছে না, এবং সেটা আমরা সুষ্ঠু বিচার এর মাধ্যমে চাই। স্থানীয়রা বলছেন, জোরপূর্বক এই জমি দখল করেছেন একই এলাকার তোফাজ্জল মাস্টার। প্রতিবন্ধী জমি কিন্তু দীর্ঘদিন থাকিয়া অন্যজনে খায়, কিন্তু প্রতি কাগজপত্র মনে করেন যে এদের উপযুক্ত থাকাকালীন কিন্তু ওই জমি সে আর কি ছাড়ে না। আমরা চাই যে এলাকায় যেন কোনো গণ্ডগোল না হয়, দাঙ্গা মারামারি না হয়, তাই জন্য উপযুক্তভাবে তাকে জমিটা ছাড়িয়ে দেওয়া হয়। ওই তোফাজ্জল মাস্টার ভোগ দখল করি খায় জোরপূর্বক। ওই আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, এটার দাপট দেখে কি এতদিন থেকে জমিটা খাইতেছে। আমরা স্থানীয়রা চাই যে কাগজে পাতি যে জমিটা পাবে তাকে দেওয়া হোক। জমির বিষয়ে অনেক কবার সালিশ গ্রামের সালিশ দিয়েছিলাম, কোনো গ্রাম সালিশ মানে না। জমির সালিশ মানে বহু রকমের সালিশ দিয়েছিল। এখন যেটা প্রতিবন্ধী জমি, প্রতিবন্ধী ফেরত পাইলে আমার এটা যথেষ্ট। বলছি রংপুরের বদরগঞ্জের রাধানগর ইউনিয়নের দিলালপুর বালাপাড়ার ঘটনা। এ বিষয়ে তোফাজ্জল মাস্টারের নিকট মুঠোফোনের মাধ্যমে যোগাযোগ করা হলে তিনি কিসের ভিত্তিতে কিংবা কোন ক্ষমতা বলে জমিটি দখল করে রেখেছেন সে সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি সুস্পষ্ট কোনো তথ্য দিতে পারেননি। প্রতিবন্ধীর বাবা তো মারা গেছে, তাই না? হ্যাঁ, মারা গেছে। আচ্ছা, প্রতিবন্ধী বাবা আমি যেটা পরিশ্রম খাই, তো আমি ভাগ করি খাই, সেই ভাগে আমার জমিটা ওনার বাবা ওরা প্রতিবন্ধীর মাকে দলিল করে দিয়েছে। সেটা কেস করছিল ওনারা, প্রতিবন্ধীর ভগ্নিপতিরা। তার জন্য একটা কেস হয়েছে, আমার কেসটা ফরমা আছে, কেস চলতেছে রিপোর্ট দেওয়ার জন্য। আচ্ছা, কিন্তু আরেকটা বিষয়, কাগজ কলম তো অন্য কথা বলতেছে। ওদের কাগজ কলম অনুযায়ী তো দেখা যাচ্ছে ওরা লিগ্যাল আছে। ওরা লিগ্যাল আছে, কি কাগজ আছে আমার দেখেন। আপনি এই জায়গায় আসেন, আমার এখানে আসেন, দেখেন ওরা তো কাগজ বই দেখাইছে। আমার ইয়ে আছে মাঠের চেয়ারম্যানের কাগজ ছবি, চেয়ারম্যান মেম্বারের কাগজ ছবি। আমার তো কোর্টের রায় আছে, না, ওরা তো ওই যে জমির পূর্বে দলিল টলিল সব থেকে মাঠ পর্চা থেকে শুরু করে সবকিছু দেখালাম। হ্যাঁ, ঠিক। ওই দলিলটাকে বানোয়াট করছে কোর্ট দলিলটা মূল্য দেয় নাই। আপনি আসেন আমার কাছে আসিয়া পড়ি দেখেন, ইনশাল্লাহ আমার পড়ি দেখেন। আচ্ছা, তাহলে মানে আপনার বক্তব্য কি জমির প্রকৃত মালিক আপনারা নাকি? জি, হ্যাঁ, আমার দখলে আছে, আমি খাইয়েছি। প্রতিবন্ধী দলিল হয়। ইতোমধ্যে স্থানীয়ভাবে বেশ কয়েকবার প্রতিবন্ধীর এই জমি নিয়ে বিচার সালিশের ব্যবস্থা করা হলেও তিনি যেন কোনোভাবেই মানছেন না স্থানীয় এই বিচার সালিশের দেয়া সমাধানের লক্ষ্যে সেই মতামত। এমনটাই বলছেন স্থানীয় সচেতন মানুষজন। আমি চাই তোফাজ্জল মাস্টার, উনি মাস্টার মানুষ, আমি চাই যেন উনি বিচারটা মেনে নেয়। হ্যাঁ, বিচারটা মেনে নিয়ে প্রতিবন্ধীকে যেন উনি জমিটা বুঝিয়ে যায়। হ্যাঁ, এর মনে করেন যে নাম দেখা যাচ্ছে যে 2000 লোক ওনার বিপক্ষে, উনি একাই যদি মনে করেন কয়েকটা লোক নিয়ে এগুলো উৎপাত করে, হ্যাঁ, আমার মনে হয় যে ভালো হবে না। তা আমি চাই যে এদের মুখের ভাঞ্জে দেখিয়ে জমিটা যেন সুষ্ঠুভাবে যেন জমিটা তাদেরকে দিয়ে দেয়। তাহলে কি সঠিক কাগজপত্র থাকা সত্ত্বেও সঠিক বিচার পাবেন না প্রতিবন্ধী রাফিকা আক্তার? এমনটাই মন্তব্য করছেন স্থানীয়রা। রিফায়েত ইশতিয়াক হৃদয়, সরেজমিন বার্তা।